দর্শক, এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে যে শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং এই মুহূর্তে সেই হামলার প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করেছেন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভেজার মধ্যেই বৈষম্য বিরোধীদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। জানা গেছে যে কুয়েটে 30 জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন এবং ছাত্র রাজনীতিকে বন্ধ নিয়ে এই ঘটনাটি ঘটে এবং 5 আগস্টের পরে কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। বন্ধ থাকলেও পরবর্তীতে আজকে দুপুরবেলা ছাত্র দলের পক্ষ থেকে যাতে কুয়েটে ছাত্র রাজনীতি শুরু করা যায় সে বিষয়ে লিফলেট বিতরণ করা হয় এবং সেই লিফলেট বিতরণের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কুয়েটে ছাত্র রাজনীতি হবে না, চলবে না, ছাত্র রাজনীতি বন্ধ চায়, সন্ত্রাসী রাজনীতি বন্ধ চায় এমন স্লোগান তুললে তারা এ সময় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত দুই পক্ষের দেওয়া তথ্য মতে 30 জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের বেশিরভাগই মাথায় সহ বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছেন। দেখছেন সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা সন্ধ্যা 7:30টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এবং সেই সাথে প্রথমে বিক্ষোভ সমাবেশ করেন। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই বিক্ষোভ মিছিলটি চলছে, তাদের ব্যানারে লেখা রয়েছে এবং বৈষম্য বিরোধীরা দাবি করছেন যে কুয়েটের শিক্ষার্থীদের উপরে ছাত্র দলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ মিছিল। দেখছেন তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়েই টিএসসির রাজু ভাস্কর্যের পদদেশ থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং এরপরে কিন্তু তারা এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে এগোচ্ছে এবং এই মুহূর্তে রোকেয়া হলের সামনে রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল, ছাত্র দলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। আজ মঙ্গলবারে কুয়েটে দফায় দফায় শিক্ষার্থী এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং যে ঘটনাটির সূত্রপাত ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে 5ই আগস্টের পরে খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ থাকলেও সম্প্রতি আজকে সেই ছাত্র রাজনীতি যাতে আবারও চালু হয় সেজন্যই ছাত্র রাজনীতি বন্ধের দাবি তোলা হয় এবং ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলে শিক্ষার্থীরা এবং সেই দাবির বিরোধিতা করে ছাত্র দল এবং তারা ছাত্র রাজনীতি যাতে কুয়েটে আবারও শুরু হয় সেজন্য লিফলেট বিতরণ করছিল আজকে এবং সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা সেইখানে ছাত্র রাজনীতি চলবে না এমন স্লোগান দিলে কুয়েটের দফায় দফায় সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে। এখনো পর্যন্ত 30 জনের মতো আহত রয়েছেন এমন খবর রয়েছে এবং সেই প্রতিবাদেই কিন্তু ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল হচ্ছেন এবং এই ব্যানারটিতে বলা হয়েছে যে ছাত্র দলের হামলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। এই মুহূর্তে বৈষম্য বিরোধীদের সেই ব্যানারে এসে যুক্ত হয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ এবং সেই এছাড়াও আরো কয়েকজন আরিফ সুহেল নাগরিক কমিটির সহ আরো অনেকেই রয়েছেন।
দর্শক সরাসরি দেখছেন, তারা বলছিলেন যে শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, এই কুয়েটে ছাত্র রাজনীতির ঠিকানা হবে না, এমন স্লোগানেই কিন্তু উত্তাল হয়ে উঠেছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং তারই প্রতিবাদে ছাত্রদল এবং বৈষম্য বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে, এমনটি সংবাদ মাধ্যমে এসেছে। এবং সেই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা বিক্ষোভ মিছিল করছেন এবং শুরুতে তারা টিএসসির পাদদেশে একটি বিক্ষোভ সমাবেশ করেন। দর্শক সরাসরি দেখছেন ডেইলি সানে এবং দেখছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৈষম্য দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মিছিলটি, সেটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে সেটি কিন্তু এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে এগোচ্ছে। এই তো ভাই, সামনে দিয়ে রাখেন, সামনে দিয়ে রাখেন ফ্রেমে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, তারা এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটি করছেন বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে। শিক্ষার্থীরা নেমে এসেছেন, তারা বলছেন যে ছাত্র দলের যে এই সন্ত্রাসী হামলা, সেটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তারা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। লাইট কই টাইপডে তো বড় বড় বানাইছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সম্পাদক নুসরাত, তিনিও কিন্তু যুক্ত হয়েছেন এই মিছিলটিতে। দেখছি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল, যেটি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র দলের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলার প্রতিবাদে তারা এই মিছিলটি করছেন বলে জানিয়েছেন তারা। এবং এই ব্যানারটিতেও লেখা রয়েছে তাই। এবং তারা বলছেন যে ছাত্র দলের সন্ত্রাসীদের হামলায় তাদের ভাইরা আহত হয়েছে।